খুলনার পাইকগাছায় বাজার থেকে কেনা গরুর মাংস রান্না শুরু করার মাত্র 2 মিনিটের মধ্যে সবুজ হয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত কোনো মন্তব্য না এলেও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং দ্রুত ল্যাব পরীক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাইকগাছা পৌর মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কশের কাছ থেকে স্থানীয় মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য বুধবার সকালে ফ্রিজে সংরক্ষিত করা 3 কেজি 900 গ্রাম মাংস কেনেন। তাদের দাবি রান্না শুরু করার মাত্র 2 মিনিটের মধ্যে মাংস সবুজ হয়ে যায়। মাংস ধোয়ার সময় পানির রঙও কালচে হয়ে যায়। পরে তারা রান্না করা মাংস পাইকগাছা থানায় নিয়ে যান। অভিযোগ প্রসঙ্গে ইসমাইল বলেন, একই মাংস আরও অনেক ক্রেতার কাছে বিক্রি করা হলেও অন্য কারো কাছ থেকে অভিযোগ আসেনি। 15 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছি বলেও জানান তিনি। বেকারিতে ব্যবহৃত কোনো রং বা রাসায়নিক ভুলবশত রান্নার সময় মিশে যাওয়ার কারণেও এমন ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন তিনি। আমরা সবাই মডার্ন বেকারিতে কাজ করি, সবাই মিলে স্টাফ মিলে কিছু টাকা উঠাইছি। টাকা উঠাই একটা পিকনিকের ব্যবস্থা করেছি, দুপুরবেলা খাবো। তাই এখন ওই পাইকগাছা ইসমাইলের দোকান থেকে আমরা এই 4 কেজি গোশ কিনেছি, 100 গ্রাম কম আছে, মানে 2800 টাকার গোশ আর কি। টাটকা গোশ গরু জবাই করে বেচার পরে ফ্রিজের গোশ বেচেছি, 10-12 জন লোকে নিয়ে গেছে। তার মধ্যে মডার্ন বেকারির থেকে ওরা গোশ নিয়ে গেছে, নিয়ে রান্না করার পরে রং চেঞ্জ হয়ে গেছে, নীল হয়ে গেছে, আবার আমার ধারে নিয়ে এসে আসলে আমি বললাম যে হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে। এদিকে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, বেকারির কর্মচারীদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা রাজি হননি। মাংস দেখিয়ে কিছুক্ষণ পর তারা কড়াই নিয়ে চলে যান। ঘটনার পর নিম্নমানের বা রাসায়নিকযুক্ত মাংস বিক্রির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তারা দ্রুত ল্যাব পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।